কি করছো লুসি? বসে আছো? বিস্কুট খেয়েছো? বিস্কুট খেয়েছো? কই দেখে দেখে এদিকে তাকাও, এদিকে তাকাও। কই বিস্কুট খেয়েছো? জিৎ বিস্কুট দিয়েছিস? বিস্কুট খেয়েছে, এই যে তাকিয়েছে, চোখে মনে হচ্ছে একদম কাজল পড়ে আছে। বসে আছে। আমি সকালবেলায় এসে বিস্কুটটা খাইও, বিস্কুট এটা নেশা ওর, বিস্কুট খাবে আমাদের বাড়িতে এসে। কেমন বসে আছে দেখো, প্রত্যেক দিন সকালবেলায়, বেশ ভালো লাগে। সামনে এখানে বসে থাকবে, ওকে বিস্কুট দেওয়া হবে, বিস্কুটটা খাবে, এটা ওর অভ্যেস হয়ে গেছে। সকালবেলা অন্য কিচ্ছু খাবে না, বিস্কুটটাই খায়। বাঘের মতো বসে আছে চুপচাপ। আমাদের এখনও চা খাওয়া হয়নি, চা করেছি, চাটা খাবো। আজকে একটু বহরমপুর যাব ডাক্তার দেখাতে, শরীরটা ভালো নেই। গুড মর্নিং, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো, না খুব ভালো নেই, খুব ভালো বলছি কিন্তু খুব ভালো নেই, শরীরটা একটু খারাপ আছে, তো ডাক্তার দেখাতে যাব। দিয়ে এসে রান্না করব, দেখি যদি পারি কিছুটা করে রেখে যাব, বাকিটা এসে করব, যতটা সম্ভব ততটাই করে রেখে যাব। বসো 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 বসো, মশা খাচ্ছে, খুব মশা, মশা খাচ্ছে, প্রচণ্ড মশা। তো চাটা হয়ে গেছে, চলো চাটা খেয়ে নি, খেয়ে পুজোটা করে রান্নার জোগাড়টা করবো, 9টার দিকে বেরোবো, দেরি হয়ে যাবে নইলে। বসো বসো, ওকে মশা খাচ্ছে খুব, চলো যাই চাটা খেয়ে নিই। নিচের সমস্ত কাজ সারলাম, যে বাসি কাজগুলো থাকে নিচে সেগুলো সেরে নিলাম, সেরে নিয়ে ওপরে এলাম, কারণ চা খেয়ে ফুল এনার্জি নিয়ে ওপরে এসেছি, কারণ ওপরে কাজগুলো কমপ্লিট হয়নি। ওপরে কাজগুলো করেই আমি নিচে যাই, ঘুম থেকে উঠে ওপরে কাজগুলো করে নিই, করে নিয়ে নিচে যাই, নিচে গিয়ে তখন নিচের কাজগুলো করি। কিন্তু আজকে উঠে চলে গেছি আগে, বাসি বিছানাটাও ঠিক করিনি। তো আমি ভাবলাম যে বিছানাটা ঠিক করি, ওপরে ঘরগুলো ঝাড়ু দিয়ে এসে তারপরে তখন আমি অন্যান্য কাজ করব। তো চা খেয়ে চলে এলাম ওপরে কাজ করতে। ওপরে কাজগুলো করতে হবে, কারণ এই বিছানা পড়ে বেলা অবধি পড়ে থাকলে না খুব বিরক্ত লাগে। তবে মাঝে মধ্যে পড়ে থাকে, যেমন স্কুল থাকে, স্কুল থাকলে কি রান্নার দিকে আমাকে সকালে উঠেই আগে রান্নাঘরে যেতে হয়, ওই জন্য এই সব কাজ এতটা সামলাতে পারি না, অল্প স্বল্প করি, বিছানাটা কোনো রকমই ঠিক করি, করে নিচে চলে যাই। এখন তো আর স্কুলের তাড়া নেই, ওই যে স্কুলটা ছুটি আছে, ওই জন্য এইসব কাজগুলো করতে খুব সুবিধা হচ্ছে, যে এগুলো করে নিই, করে নিয়ে তখন পরে রান্নাবান্না করা যাবে। এদিকে আবার জানলা দিয়ে দেখেছো কেমন রোদ উঠছে, কিন্তু রোদ হলেও মাঝে মধ্যে মেঘ মেঘ করছে, যে রোদ উঠলে চরম গরম পড়ছে, আবার মেঘ উঠলে বৃষ্টি হচ্ছে, ভালোভাবে বৃষ্টি হচ্ছে না, তখন গরমটা ভালোভাবে গরম ধরছে, মানে গুমোট গরমটা ধরছে। রোদ দেখে মনে হচ্ছে জামা কাপড়গুলো মিলে দিই, এখন মনে হচ্ছে নিচে গিয়ে জামা কাপড়গুলো মিলে দিয়ে ওগুলো শুকিয়ে যাবে। আবার 10 মিনিট পরে দিতে না দিতেই ঝমঝম করে বৃষ্টি চলে আসছে। ওই যে বৃষ্টি কিছুক্ষণ, বেশিক্ষণ তো থাকছে না, দিয়ে ব্যাস সব ভিজে যাচ্ছে। এই হয়ে গেছে একটা কাজ সেই এখনকার দিনে, যে রোদ দেখে রোদে দাও, আবার কিছুক্ষণ পরেই তোলো, দিয়ে অন্যান্য কাজের ব্যাস সব কিছু শেষ হয়ে যাচ্ছে, অন্যান্য কাজ করা যাচ্ছে না, লেট হয়ে যাচ্ছে। এই দিকেই আবার ভাবছি দেবো না, থাক ভেতরেই থাক, কিন্তু ওই যে রোদ দেখে দিতে ইচ্ছে করছে। তো যাই হোক, আমার এই ঘরটা হয়ে গেল, এখন ছেলের ঘরটা ঢুকবো, ঢুকে ডাইনিংটা ঝাড়ু দিয়ে চলে যাব নিচে, কারণ নিচে গিয়েও নিচের কাজগুলো কমপ্লিট হলেও রান্নাবান্না কিছু হয়নি, আবার পুজো করব, কাপড় চোপড়গুলো নাইটিগুলো কেচে নেবো, কেচে নিয়ে পুজোটা করব, করে তারপরে তো টিফিনের ব্যবস্থা করে তখন রান্নার ব্যবস্থা হবে। এই ছুটি থেকে একদিকে সুবিধা হচ্ছে, বেশ সুন্দরভাবে সব কাজগুলো গুছিয়ে করতে পারছি, অনেকটা টাইম পাচ্ছি। কিন্তু কি হয়, ছুটি না থাকলে আর একদিকে সুবিধা আছে, যে 9টার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়, তখন এই কাজগুলো করতে পারি। সব দিকে তো ভগবান সমান দেবে না, একদিকে এদিকে সুবিধা হলে ওদিকে অসুবিধা হবেই, কিছু করার নেই, সব মানিয়ে নিয়েই চলতে হবে। তো তোমাদের সঙ্গে কাজ করতে কথা বলতে বলতে দেখো আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেল। এখন আমি নিচে যাব, নিচে গিয়ে আগে পুজোর ঘরে কেচে কুচে পুজোর ঘরে যাব। পুজোটাও যদি সকাল সকাল করতে পারি না তো খুব ভালো লাগে, নইলে ফুলগুলো কেমন হয়ে যায় বেলা হলে, তো ভালো লাগে না। স্কুল থাকলে আমার বেলা হয়, কিন্তু এখন ওই যে বলছি স্কুল ছুটি, ওই জন্য এইসব কাজগুলো সুন্দর করে গুছিয়ে করতে পারছি, ফলে আমার সব কিছু সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। গরম পড়ুক, গরম পড়লেও তো সংসারের কাজগুলো গুছিয়ে করতে হবে, সংসারের কাজগুলো কে করবে বলো? আর এগুলো যে জামা প্যান্টগুলো কী হয়েছিল, এই চুড়িদারটা পরে আমি এক জায়গায় গেছিলাম, আর আমি পরে গেলে না তখন না কেচে না এগুলোকে ভরতে পারি না, ওই জন্য কেচে দিয়েছি, কেচে দিয়ে এখন এগুলোকে তুলে নিই, কারণ নিচে গেলে তখন আর এখন তার ওপরে আসছি না, সেই রাত্রে আসবো।
তো আমি ভাবলাম যে একেবারে এটাকে গুছিয়ে আলমারিতে ভরে দিয়ে তারপরে তখন নিচে যাব, তাহলে এই দিকটা নিশ্চিন্ত, নইলে এটা পড়েই থাকবে দুদিন ধরে, তো ভালো লাগে না পড়ে থাকলে। কারণ এখানে ওখানে একবার বিছানায় পড়ে থাকবে, বিছানা থেকে যখন রাত্রে শুতে আসবো তখন সোফায় যাবে, এই করেই এদিক ওদিক ঘুরবে। আমার মতো তোমাদের কার এরকম হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কোথাও গেলে মনে হয় বিছানায় এটা দেখে এমন মনে হয় জামা কাপড় এমনভাবে ছিটিয়ে ছড়িয়ে থাকে, মনে হয় যেন আর বাড়িতে ফিরবো না। আবার এসে গোছাতে কেমন প্রবলেমটা হয় বলো, তোমাদেরও কি এরকম হয়? হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এগুলোকে আমি গুছিয়ে ভরে দিয়ে নিচে যাই। নিচে গিয়ে যে কাজগুলো আছে করে পুজোটা করে তখন রান্নার দিকে যাই। কতক্ষণ এইভাবে পড়ে থাকবে বলো? কাজগুলো তো গুছিয়ে করতে হবে। তো হয়ে গেল ওপরের কাজ, এবার চলো আমি নিচে যাই। সকালে কাজকর্ম সেরে মানে কাপড় চোপড় কেচে চলে এলাম ঠাকুর ঘরে। এবার আমি পুজোটা করব, পুজো করে তারপরে যাব রান্নাঘরে। এখানে সব ফুল টুল তুলে রেখে দিয়েছে। এগুলোকে এই যে সুবিধা বলে আজকে দেখছি বালতিতে ফুল রেখেছে। তো এগুলোকে একটা একটা করে সব, এই যে বেলপাতা আছে সব একটা একটা করে আলাদা করতে হবে। আলাদা না করলে না ঠাকুরকে দেওয়া খুব মুশকিল। এই যে বেলপাতা তুলে রেখেছে শিবের জন্য। করবিগুলো এখন তোলা যাচ্ছে না, অনেক উঁচুতে হয়ে গেছে, আর ঝড় বৃষ্টিতে এমনভাবে হয়ে গেছে না যে তোলাই যাচ্ছে না। এই দেখো টগর ফুটছে, প্রচুর টগর ফুটছে। সব এক জায়গায় করে দিয়েছে না, এক জায়গায় একটা একটা করে তুললে কী হয়, এরকম করে গুছিয়ে ঠাকুরকে দিতে সুবিধা হয়। আর এই এক জায়গায় হয়ে গেলে খুব মুশকিল হয়। কোমর টগর, সাদা পাতি টগর সব একদম মিক্সড করে আছে। সব রকম ফুল ফুটছে, এত ভালো লাগছে না। সকালবেলা উঠে ফুল গাছতলায় যেতেই খুব ভালো লাগে, কিন্তু আমি তো উঠতে পারি না অত সকালে। ও সকালবেলায় উঠে আগে ফুলগুলো কাপড় চোপড় কেচে মানে ফুলগুলোকে আগে তোলে। আর টাটকা হয়েছে ফুলগুলো। এগুলোই বেলা হয়ে গেলে, পুজো করতে যদি বেলা হয়ে যায় তাহলে ফুলগুলো আবার কেমন হয়ে যায়। হয়ে গেল আমার ফুলগুলো ঠিকঠাক করা, একটা একটা করে সব ঠিক করা হয়ে গেল। এবার আমি পুজো দেবো। এদিকে প্রদীপ প্রদীপও সব ঠিক করাই আছে। এই বাসি ফুলগুলো তুলবো ঠাকুরের এখান থেকে, দিয়ে পুজোটা করে নেব। পুজোটা করে নিয়ে তখন গিয়ে রান্না করবো। এখন বেশি বাজেনি, রান্নাটা করব। কালকের ফুলগুলো সব আছে সিংহাসনে, এগুলোকে সব তুলতে হবে। একটা একটা করে সিংহাসনটা সাজাই তো, দিয়ে প্রচুর ফুল থাকে, আর সাজালে দেখতে ভালো লাগে। সিংহাসন সাজালে খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে সিংহাসন সাজাতে। চলো পুজোটা করে নিই। সকাল থেকে কাজকর্ম মোটামুটি কমপ্লিট হলো, পুজো করলাম। পুজো করে এসে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এখনও কোনো ব্যবস্থা হয়নি, তবে আমি তেঁতোটা কেটে রেখেছি, করলা আলুর একটা তরকারি করব, এটাকে কেটে রেখেছি, এটা করব। আর দেখি ও বৃষ্টি হচ্ছে, আবার হঠাৎ করে বৃষ্টি নেমেছে, তো যদি বাজারে যেতে পারে মাছটা আনতে হবে। কালকে পাটের শাক করেছিলাম, লাউ করেছিলাম, ওগুলো সব আছে। তো ভাবছি ও যদি মাছ নিয়ে আসে মাছটাই করবো, আর কিছু করবো না। দেখি কী হয়, এটা তো করে রাখি, তারপরে দেখি। করলা আলুর তরকারিটা করে রাখি, একটু পাটের শাক আছে, এগুলো ডালটা করবে না, চাল কুমড়োটাও আছে, আর মাছটা হলো আচার আছে, দই আছে, খেয়ে যাবে সব কিছু নিয়ে। আর একটু আলুর তরকারি করলাম, যে মুড়ি দিয়ে খাবো বলে, এটা করে নিই। সকালবেলায় রোদ উঠেছিল, এখন দেখো বৃষ্টি হয়ে কেমন হয়ে গেল, জল জমে গেল, তাই মনে হচ্ছে ভালো বৃষ্টি হলো। এখনও মেঘমেঘ করছে আকাশে, হঠাৎ করে বৃষ্টিটা হয়েছে। ওয়েদারটা একটু ঠান্ডা হলো, ভালো লাগছে না। প্রচণ্ড গরম পড়ছে, কালকে তো ভালো গরম ছিল।
তো আজকে সকালেও মনে হলো যে গরমটা পড়বে, তো ওই যে বৃষ্টিটা হলো দিয়ে একটু মনে হচ্ছে ওয়েদারটা ঠিক হলো। বৃষ্টিটা ভালোই হয়েছে, 20-25 মিনিট ধরে বৃষ্টি হলো। এই যে জল দেখতে পাচ্ছ, জল জমে গেছে, ও পাস হয়ে যাবে এক্ষুনি। এখন মোটামুটি থেমে গেছে, এক ফোঁটা করে পড়ছে। ওই যে জলের মধ্যে বিন্দু বিন্দু করে পড়ছে বৃষ্টি, খুব একটা জোরে নেই, তবে আসবে, মেঘ হয়ে আছে। চলো রান্নাটা করে নিই। আজকের কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। এবার আমি ওরা স্নান করলে তারপর খেতে দেবো। কারণ দেখলে তো যে বৃষ্টি হচ্ছে, মেঘমেঘ করছে, ওয়েদারটা কেমন আছে, তখনই ঠান্ডা তখনই গরম। বৃষ্টি হলেও গরমটা পড়ছে, গরমটা নেই সেটা নয়। তো মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, সব কিছুই করে নিয়েছি, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন কোনো কাজ নেই, আবার সেই খাওয়া দাওয়া করবো। ওই কাজ, খাওয়া দাওয়ার কাজটাই আছে আর কি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো যারা নতুন ঢুকছো তারা অবশ্যই যেন সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হ্যাপি থেকো। যেমন পাশে আছো সেরকম পাশে থেকো, কারণ তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারবো না। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।